এদিকে ফয়সাল করিম মাসুদকে ঘিরে কয়েকজন সরকারি কর্মকর্তার নাম আলোচনায় আসছে বলে দাবি করা হচ্ছে, যা ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিভিন্ন অনুসন্ধানী সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী এসব নাম সরাসরি কোনো অভিযোগ হিসেবে নয়, বরং ঘটনাপরবর্তী যোগাযোগ, চলাফেরা ও প্রশাসনিক তৎপরতার প্রেক্ষাপটে আলোচনায় এসেছে। তবে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারিভাবে কোনো সংস্থা এসব নামের সত্যতা নিশ্চিত করেনি। এই পরিস্থিতিতে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে, যদি অভিযুক্ত ব্যক্তি সত্যিই পলাতক হন, তাহলে কিভাবে তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী নাম বারবার আলোচনায় আসছে? আবার যদি এসব তথ্য বিভ্রান্তিকর হয়, তাহলে সেগুলো কেন দ্রুত ও স্পষ্টভাবে খণ্ডন করা হচ্ছে না? এই নীরবতাই সন্দেহকে আরও ঘনীভূত করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনাটি শুধুই একজন হত্যাকাণ্ডের তদন্ত নয়, এটি প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে। কারণ সাধারণ মানুষের ধারণা, যদি কোনো সরকারি কর্মকর্তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো অপরাধীকে আশ্রয়, সহযোগিতা বা অবহেলা করে থাকেন, তাহলে সেটি রাষ্ট্রীয় কাঠামোর জন্য গভীর উদ্বেগের বিষয়। আবার একই সঙ্গে এটাও সত্য, যাচাই ছাড়া নাম প্রকাশ বা অভিযোগ ছড়িয়ে পড়লে নিরপরাধ ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে। আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল তথ্যভিত্তিক, নিরপেক্ষ ও প্রাতিষ্ঠানিক তদন্ত। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি প্রমাণসহ সামনে আনতে হবে, আবার অভিযোগ ভিত্তিহীন হলে সেটিও পরিষ্কারভাবে জানাতে হবে। মাঝামাঝি এই ধোঁয়াশা অবস্থা শুধু গুজবকেই শক্তিশালী করে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে হলে প্রয়োজন খোলা তদন্ত, নিয়মিত ব্রিফিং এবং দৃশ্যমান অগ্রগতি। নচেত জনগণের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। শেষ পর্যন্ত সত্য যাই হোক না কেন, এই ঘটনায় যারা জড়িত, তারা যেন আইনের আওতায় আসে, আর যারা নির্দোষ, তারা যেন অযথা সন্দেহের শিকার না হয়। সেটাই এখন দেশের মানুষের একমাত্র প্রত্যাশা।